বাইরে থেকে উড়ে এসছে, যে ওখানে একটা মাকড়সার জাল ছিল, তো ওর মধ্যে আটকে গেছে, কষ্ট হচ্ছে, ওকে আমরা ফ্রি করে দেবো, হ্যাঁ, যাতে উড়ে। মাকড়সার জালে সব পোকারা আটকে যায়, মাকড়সা তো ওদের আটকে নেয়, দিয়ে খেয়ে ফেলবে, তার জন্য না এখানে এখন আমি দুধে মিশে যাবে, দেখেছো তো? যতই হোক, আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো, এটা বরাবর চলছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বেলা অনেকটা হয়ে গেছে, শরীরটা খুব একটা ভালো নেই, কালকে থেকে বলছিলাম যে আম বের করে রেখেছি গ্যাস ওভেনের উপর। আরেকজন এই যে সাঁড়াশি নিয়ে আমার পেছনে এসেছে, তার জন্য আজকে দিনটা শুরু করতে দেরি হয়ে গেল। আরে দাঁড়া, আমাদের বাড়িতে এরকম একটু হই হট্টগোল হতেই থাকে, 13 জনের একসঙ্গে থাকা তো, তার জন্য আমি ওপরে যতক্ষণ থাকি ততক্ষণ একটু চুপচাপ তোমরা শুনতে পাও, যার জন্য আমি বেশিরভাগ ব্লগগুলো ওপরে গিয়েই করি, কিন্তু নিচে সবসময়। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই। এইসব শিল্প একজনের দ্বারাই সম্ভব। অঙ্কের স্যার, এরা পেন্সিলও ভালো কাটতে পারে, অঙ্কের মাস্টার মশাই, এরা পেন্সিলও ভালো কাটতে পারে, আমও ভালো কাটতে পারে। হাত হলুদ হয়ে গেল? না, আমের একটা ন্যাচারাল কালার তো থাকে, কিন্তু তাই বলে হাতে হলুদ? তাহলে গায়ে হলুদ এবার কি লোকে আম মেখে করবে? এই ম্যাঙ্গো সিজনে যদি বিয়ে হয় তাহলে গায়ে হলুদে এটা ব্যবহার করা যেতে পারে, হার্বাল কালার। মা কড়া শেষ, খাওয়া শুরু। হায় ভগবান, আরে আমি খাবো তো। গরমে রান্না বান্না সেরে আসার পর অবশেষে একটা স্বস্তির বৃষ্টি, বিশাল বৃষ্টি হচ্ছে, মানে সাংঘাতিক ধরনের বৃষ্টি। চলো দেখাই। কি মজা, কি আনন্দ! এই গরমকালে বৃষ্টি পড়লে কি আনন্দ হয় না বলো? মনে হয় যেন ভগবান এসি চালিয়ে দিল। এখন দেখো স্নান হয়নি, কিন্তু বৃষ্টিতে ভিজতে পারবো না। আমি যদি এখন ভিজতে যাই তাহলে পেছন পেছন ওটাও যাবে না, হয়ে গেলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় বলো। আমার জন্য বোতলটা কিনেছিলাম, কোথায় গেল ওটা? এখন ও নিয়েছে ওই বোতল। এই যে তোলো তোলো, তোলো কেন? তোলো, ভালো করে রাখো শোনা, ভালো করে রাখো। আচ্ছা ঠিক আছে, ওটা পাপা, তুই ওটা রাখ। পাপা যেহেতু উল্টারম পাটা তুলে থাকে, তাই গুফির মতো দেখতে বললো পাপা। যাই হোক, তো সকালবেলা বৃষ্টির পর তখন শরীরটা এত খারাপ লাগছিল, তারপরে আর ভিডিও করা হয়নি, মানে কোনো ক্লিপিং নিতে পারিনি। কিন্তু একদিন এই যে এনাকে পাওয়া গেছে, অনেক কষ্টে রেডি করা যাচ্ছে, কমেডি ভিডিওগুলো তো শ্যুট করতে হবে, করবো, তার জন্য কোনো রকমের রেডি হয়েছি। ভালো লাগছে না, কিন্তু ওই যে বলে না কাজটা কাজই হয়। তার মধ্যে সত্যি বলতে এখন আমাদের দুজনের মধ্যে ভীষণ একটা চিন্তা টানাপোড়েন চলছে, সব কিছু নিয়ে, নতুন বাড়ি, তার রেনোভেশনের কাজ, কিভাবে করাবো, কাকে দিয়ে করাবো, সব কিছু নিয়ে মানে ঘেটে রয়েছে। না থাক, আর ওটাকে তোমার খুলতে হবে না, আরেকজন এই যে চিন্তা প্রদানকারী তো আমার এমনিই রয়েছে। ওটাকে আর ভাঙতে হবে না শোনা, দয়া করো না আমাকে একটু। এই দেখ, এটা পুরো খুলে গেছে গো, দেখো কি পার্টস যে খুলে কোথায় ফেলে রেখে দেবে ছেলে, এই হচ্ছে কথা। মানে সত্যি বলতে এটা সাংঘাতিক ডিউরেবিলিটি, ওর জন্য এটা এখনো টিকে রয়েছে। এটা কিসের জন্য ছিল? এটা আমার ডিজিটেকের, তার জন্য বোধহয় রয়েছে এখন অব্দি, নইলে অন্য কোনো কোম্পানির হলে বা
মোটামুটি রেঞ্জের হলে কবে ওটা ধরাশায়ী হয়ে যেত। না এটা ভেঙে যাবে। দেখেছো চলো ওরে জনে বাজি খুব বাজি। এখন এসব চলবে করবে, চলো আমরা গিয়ে আগে শুটিংটা অন্তত করি, মানে আমি যদি আবার উল্টে যাই তা গেল। এখন আমি দুধে মিশে যাবে, দেখেছো তো, যতই হোক। আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো, এটা বরাবর চলছে। না হয়ে গেছে। না চলো, চলো, করি, করি। ঠিক আছে চুপ চুপ একটাও কথা না। একটু কাছে আনি। চলো একটু ভালো লাগে। দূরে আমি ঢুকছি তো। হ্যাঁ, তুমি একটা দেখে না। অনেক না তোমার কেটে যাচ্ছে, তুমি হেলান দিলে কেটে যাবে। দাঁড়াও, তুমি দাঁড়াও, এবার আমি ঠিক করে ঠিক নাও। করবো। একটু পিছিয়ে দাও তাহলে। তোমাকে দেখা যাবে না, তুমি দেয়াল ঢুকে যাবে নাকি? হ্যাঁ আমি এখানটা আসবো তো। এইটা সই করে দাও তো দিয়ে তুমি এখানে। দাঁড়িয়ে না দিয়ে তারপরে এই তো এই হুম। এই তো হ্যাঁ, হ্যাঁ। সুন্দর আসছে। ঠিক আছে? হ্যাঁ এটা কেন দাও রেডি। অন আছে না? হ্যাঁ, হুম একটু on অন করে আছে। হুম আচ্ছা দিই। আমি এটা হেয়ারব্যান্ডটা লাগাবো। হুম রেডি, স্টার্ট। এই এটা একটু তাড়াতাড়ি সই করে দাও তো। নাও আর ওরকম করছো কেন? তাহলে কি করবো? ওরা যেন কত আরাম পাচ্ছে এরকম একটা অভিনয় করবে, ঠিক আছে? ঠিক। এখানে একটা জোনাকি জ্বলছে, দেখতে পাচ্ছ? এখানে একটু জাল, মানে মাকড়সার জালের মতো ছিল, এখানে আটকে গেছে। আর ওরা দেখছে। অন্ধকার বলে জিনিসটা আরো ভালো লাগছে দেখতে। তবে শুনেছি মায়েদের কাছে জোনাকি খুব বিষাক্ত, মানে কোনো রকম ভাবে রসটা হাতে লাগলে খুব বিপদ। ওটাকে পরে আমি ঝুলঝাড়ু দিয়ে চেষ্টা করবো যাতে ও ফ্রি হয়ে যায় ওখান থেকে। ওরা কি ওরমই থাকে? না, ওরা ওই বাইরে থেকে উড়ে এসছে, যে ওখানে একটা মাকড়সার জাল ছিল তো, ওর মধ্যে আটকে গেছে, ওর কষ্ট হচ্ছে, ওকে আমরা ফ্রি করে দেবো। হ্যাঁ, যাতে উড়ে। আটকে গেছে? মাকড়সার জালে সব পোকারা আটকে যায়, মাকড়সা তো ওদের আটকে নেয়, দিয়ে খেয়ে ফেলবে, তার ওই জন্য। খাচ্ছে না। না, এখানে মাকড়সাটা এখন নেই, তার আগে আমরা ওকে ফ্রি করে দেবো যাতে ও পালিয়ে যেতে পারে, ঠিক আছে? যে মাকড়সাটা এসে বলবি মা চলে গেছে, যা, ভালো হবে না? সেই রূপটার মতো, সেই সিংহটাকে মুক্ত করে দিয়েছিল জাল কেটে, অমনি করে। হ্যাঁ, গিয়ে ফিরলেন, তাই তো? হ্যাঁ। আর এই যে আরেকজন আমাদের রাতের আড্ডাবাজি হচ্ছে। শাশুড়ি মা ঢুকে গেলেন, মেজ শাশুড়ি মার সাথে মারামারি চলছে। এখানে ননদিনী দাঁত বের করছে। কি ফ্যামিলি ভাই আমার। ওই দেখো, ইয়ে মার খাবি একদিন তুই। আমাদের এ বাড়িতে হই হট্টগোলের কথা বলছিলাম না সকালবেলায়, ওসবের অভাব পড়ে না আর কি, এমনি হয়ে যায়। সবাই মিলে এক জায়গায়ও হতো না, 3-4 জন হয়েছে, 3-4 জন এক জায়গায় আসা মানেই শুরু। আর আমাদের এই লনটা একটা কমন লন, এই লনটা হচ্ছে আমাদের মানে গরমকালের জান আর কি, মানে শীতকালে এই জায়গাটা একদম ফাঁকা শুনশান করে, কেউ বেরোই না আমরা স্বভাবত, বিশেষ করে আমি ওটার জন্য আরোই বেরোই না এখন, হাওয়া দেয়। আর এই গরমকাল মানেই সন্ধ্যাবেলায় আর রাত্রেবেলায় খাওয়ার পরে এখানটা দিয়ে সবাই সবাই একসাথে হবে, সবারই যেহেতু বাড়ির মুখগুলো ওই একটাই জায়গায় কমন এরিয়াতে, সুতরাং সবাই মিলে বেরিয়ে সবাই মিলে আড্ডাবাজি, ভালোই আছি। কি হবে এবার? গুড নাইট। বলে মামারা মিমিরা সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। হ্যাঁ, আমিও আর দুষ্টুমি করছি না, তোমরা ওয়ানে আজকে আমরা আছি, 2 এতে নেই। না, অনেক 1-এ আছি, 2-এতে নেই। এবার ঘুমিয়ে পড়ো, নাহলে কালকে 3-তে আর দেখা হবে না। টাটা, গুড বাই, লাভ ইউ অল।